আসসালামু আলাইকুম। আজকে টাকার আবিষ্কার নিয়ে একটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আপনাদেরকে জানাবো, কিভাবে এই পৃথিবীতে টাকার আবিষ্কার হলো। টাকা আবিষ্কারের আগে একটা মাধ্যম ছিল আদান প্রদানের, সেটা হচ্ছে বিনিময় প্রথা। তো সাথেই থাকুন, টাকা আবিষ্কার নিয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আমি বলবো। ফিরছি ইন্টুর পর। প্রাচীনকালে মানুষ একটা জিনিসের বদলে আরেকটা জিনিসের আদান প্রদান করত, যেটাকে বলা হতো বিনিময় প্রথা। এই বিনিময়ের মাধ্যমে বহু বছর মানুষ পণ্যের আদান প্রদান করত, কিন্তু এই বিনিময়ের মাধ্যমে পণ্যের প্রকৃত মূল্য পাওয়া যেত না। যেমন ধরেন, কারো কাপড়ের প্রয়োজন, আবার কারো চালের প্রয়োজন। এখন কেউ যদি চাল দিয়ে কাপড় নিতে চায়, তখন দেখা যাচ্ছে কাপড়ের দাম অনেক বেশি, চালের দাম কম। আবার অনেক সময় দেখা যাচ্ছে কারো কাপড়ের প্রয়োজন, কিন্তু সে যদি কাপড়টা কারো কাছ থেকে পেতে চায়, তাহলে তার সর্বোচ্চ মূল্যের অন্য একটা পণ্য তাকে দিতে হবে, যেমন ধরেন গরু, অথবা তার কাছে একটা মূল্যবান জিনিস আছে, এটা দিতে হবে সে যদি কাপড় পেতে চায়। তো এতে করে পণ্যের প্রকৃত মূল্য নির্ধারণ করা কঠিন হয়ে যায়। আস্তে আস্তে এই বিনিময় প্রথাটা মানুষের মধ্যে থেকে উঠে যায়, কারণ এটা থেকে পণ্যের প্রকৃত মূল্যটা পাওয়া যায় না। পরবর্তীতে মানুষ নির্দিষ্ট কিছু পণ্যকে টাকা হিসেবে ব্যবহার করা শুরু করে, যেমন শ্বাস, লবণ, পশু, এগুলাকে টাকা হিসেবে ধরে মানুষ জীবিকা নির্বাহ করতে থাকে এবং তাদের প্রয়োজনটা মেটাতে থাকে। পরবর্তীতে আরও প্রবলেম ক্রিয়েট হয় আস্তে আস্তে দিনে দিনে। যেমন কারো যদি চাউলের প্রয়োজন হয়, কিন্তু তার কাছে আছে শুধু একটা ধরেন গরু, অথবা কারো চাউলের প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, তার কাছে আছে শুধুমাত্র একটা ছাগল। তখন সে চালের বিনিময়ে যদি তার মহামূল্যবান গরুটা দিতে হয়, তাহলে তার পোষায় না। ওই প্রয়োজন থেকে টাকার আবিষ্কার হয়, যে না, এই মাধ্যমেও মানুষ তার প্রকৃত মূল্যটা পাচ্ছে না। কারণ একটা মানুষের কাপড় প্রয়োজন, কিন্তু তার কাছে গরু ছাড়া আর কিছু নয়, বাধ্য হয়ে সে একটা গরু দিয়ে একটা কাপড়ের ব্যবস্থা করতে হচ্ছে। একটা গরুর অনেক দাম। ওই প্রয়োজন থেকেই মানুষের জীবনযাত্রার উন্নয়নের জন্য টাকার আবিষ্কারটা খুবই দরকার। এমন একটা বস্তু প্রয়োজন, যেটা থেকে কেউ যদি কোনো বিনিময় করে, তাহলে তার কোনো লস হবে না, ওখানে লস হওয়ার চান্সেস খুব কম। ওই প্রয়োজনটা থেকে মানুষ টাকার আবিষ্কার করতে থাকে। আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়, যেমন সোনা, রূপো, তামা, দস্তা। তখনকার রাজা এবং বাদশারা এই সোনা, রূপো এবং তামা দিয়ে পয়সা বানাতো। এবং সোনার কয়েন বা মুদ্রার দাম একটু বেশি, রূপোর দামটা একটু কম, তামা দস্তার দামটা আর একটু কম। তো এইভাবেই আপনার চলতে থাকে। তখন থেকেই মানুষ এই ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়। আজকে আমাদের যে কাগজের টাকা আছে, আগামী 20 থেকে 50 বছরের মধ্যে এই কাগজের টাকাটাও হয়তো ভ্যানিশ হয়ে যাবে। তখন লিকুইড মানি চলে আসবে। যদিও এখনও লিকুইড মানি আছে, কিন্তু টাকার প্রচলনটা এখনও আছে। এই পৃথিবীতে চীনে সর্বপ্রথম কাগজের টাকার প্রচলন শুরু হয় প্রায় 7ম শতাব্দীতে। এটা বহনে সহজ, হালকা
ঠিক আছে। এই চীনের পর সমগ্র ইউরোপে আস্তে 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 কাগজের টাকাটার প্রচলনটা চলে আসে। ইউরোপ থেকে এশিয়া এবং সর্বোপরি এখন সারা পৃথিবীতে কাগজের টাকার প্রচলন সর্বাধিক। কারণ এই কাগজের টাকাটা হালকা, চাইলে প্রচুর পরিমাণে টাকা বহন করা সহজ। ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার পূর্বে মানুষ টাকা নিজের ঘরে জমাতো, মটকিতে, কলসিতে, এবং বড় বড় রাজা, বাদশাহ এবং জমিদাররা তাদের বাড়ির প্রাসাদের নিচে মাটির গর্ত করে তারা টাকা জমাতো। এখন আমাদের প্রত্নতাত্ত্বিকবিদেরা মাটি খুঁড়ে বড় বড় আজ থেকে 200-300 বছর আগের মাটির কলস পায়, তারপর সিন্দুক পায়, ওখানে মহামূল্যবান সম্পদ পায়। তো ওগুলা হচ্ছে ওই সময় মানুষ, ব্যাংকিং ব্যবস্থা ছিল না, রাজা বাদশাহ এবং জমিদাররা তাদের প্রচুর ধন সম্পদ ছিল, ধাতব মুদ্রা ছিল, এগুলা মটকির ভিতরে এবং তাদের সিন্দুকের ভিতরে করে তাদের প্রাসাদের ঠিক মাঝখানে গর্ত করে তারা রাখত, যেগুলা আজকে আমাদের প্রত্নতত্ত্ববিদেরা খুঁজে পায়, যেটা থেকে আমরা ইতিহাস জানতে পারি এবং ঐতিহ্য জানতে পারি। সো এই ব্যবস্থা যাওয়ার পর, ঠিক আছে, ধাতব মুদ্রা প্রচলন যাওয়ার পর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা শুরু হওয়ার পরে মানুষ প্রথম ব্যাংকে নিজের টাকা জমা রাখতে শুরু করে। এখন মানুষের কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু মানুষের ঘরের ভিতরে কোনো গর্ত করে রাখতে হয় না, ব্যাংকে রাখা যায়। এই ব্যাংকিং ব্যবস্থায় প্রচুর পরিমাণে সুবিধা আছে। এটিএম কার্ড আছে, আপনি চাইলে ব্যাংক বন্ধ অবস্থায় টাকা তুলতে পারতেছেন। আমরা সবাই কার্ডে টাকা উত্তোলন করি, কোনো মানুষ থাকে না, কার্ড ঢোকায় টাকা চলে আসে, ঠিক আছে। তো এখন আমি একটু সারমর্ম টানবো যে আপনার এই বিনিময় প্রথা থেকে আমাদের ডিজিটাল মানি পর্যন্ত আমরা কীভাবে আসলাম। প্রথমে ডিজিটাল মানি ছিল না, প্রথমে ছিল বিনিময় প্রথা, ধাতব মুদ্রা, তারপরে কাগজি নোট, এখন বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা। তারপর ব্যাংকিং ব্যবস্থার মধ্যে প্রচুর পরিমাণে সুবিধা আছে, এটিএম কার্ড আছে, ডিজিটাল ব্যাংকিং আছে, বিকাশ আছে, রকেট আছে। আপনি চাইলে কোথাও যাওয়া লাগে না, নিজের মোবাইল থেকে আপনি টাকা বের করে ফেলতে পারতেছেন, কোনো বন্দর দিন থাকতেছে না। এই হচ্ছে টাকার আবিষ্কারের যে ফ্যাক্টটা, এটা আমি তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন, সাহায্য করবেন, যাতে আমি আমার আরেকটা ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। থ্যাংক ইউ সবাইকে।